বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় দুই বাজার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। সেই দুই বাজারে পোশাক রপ্তানিতে চমক দেখিয়েছে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম 7 মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 21.66%, যা শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, তৈরি পোশাক খাতে চায়না ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানির সুযোগ বাড়ছে। তবে শুধু বড় দুই বাজারের রপ্তানি বাড়লেই হবে না, নতুন নতুন বাজার খুঁজতে হবে এবং পণ্য বহুমুখীকরণ করতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 58%-এর বেশি। ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্টারের সর্বশেষ তথ্য বলছে 2015 সালে যেখানে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল 11.54 বিলিয়ন ইউরো, সেখানে 2024 সালে তা দাঁড়িয়েছে 18.28 বিলিয়ন ইউরোতে। ওই তথ্যে আরও বলা হয়, ইউরোপে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে এবং দেশটি ক্রমশ গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠছে। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্কের পুরোপুরি কার্যকর হয়েছে গত মাসে। 7 মাসে এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় 22%। প্রবৃদ্ধির এই হার যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ 5 রপ্তানিকারকদের মধ্যে সর্বোচ্চ। নট ডুইং ব্যাড, খারাপ করছে না। বিভিন্নভাবে আমরা যে ট্রেড নেগোসিয়েশন থেকে ধরে ব্যবসার যে এক্সপোর্ট আমাদের যে অ্যাবিলিটি, এটা কিন্তু আমরা মেনটেন করে যাচ্ছি। তো আগামীতে আমরা পরিস্থিতি আরেকটু ভালো হবে, কারণ ইন্ডিয়ার উপরে যে ট্যারিফ ছিল এই ট্যারিফটা তো এখনও কমানো হয়নি। সো 50% ট্যারিফ ইন্ডিয়া ইজ লাইক টু হাই, অনেক বেশি। চায়নার থেকে যখন অর্ডার বেড়ে আসবে, অর্ডারগুলো কোথায় যেতে হবে, কোথায় যাবে সেই অর্ডার? তো চায়নার অর্ডারগুলো বাংলাদেশে আসবে, অবশ্যই আসবে এবং আসছে। ইন্ডিয়ার অর্ডারগুলো কিন্তু আপাতত এখন যদি ওদের কোনো রিডাকশন না হয়, ওদের ট্যারিফের রিডাকশন না হয়, তাহলে বাংলাদেশেই আসবে। এমনিতেই আমরা এখানে একটা বেনিফিট পাবো, আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো। এবং আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিটা আছে, ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি স্টেবল, ভেরি ম্যাচিওর্ড একটা সেক্টর আমাদের বাংলাদেশে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নাকে দেয়া উচ্চ শুল্ক নীতি ও চায়না যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আর ভারতের উচ্চ শুল্কের কারণে রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হয়েছে। তবে প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও রপ্তানি আয় বাড়াতে হবে। কিন্তু নতুন বাজারও ধরতে হবে। আমরা কিন্তু বিগত সময় দেখতে পাচ্ছি যে আমাদের এই রপ্তানির আসলে এই পণ্যর যে আমাদের ডাইভার্সিফিকেশনের কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি, সেটা কিন্তু আসলে করা যাচ্ছে না। ওই অল্প কিছু দ্রব্যের উপরেই আমাদের রপ্তানির উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। আর নতুন বাজার খুঁজে নেওয়া, এক্ষেত্রেও আমরা কিন্তু পিছিয়ে আছি। তো অবশ্যই আমি আশা করি যে যেভাবে আমরা আগাচ্ছি, হয়তো আমরা যেই পরিমাণ রপ্তানি আমরা করছি সেটা আমরা ধরে রাখতে পারবো। লোকাল ট্যারিফের কারণে, যেটা হচ্ছে ইন্ডিয়ার উপর অনেক বেশি হওয়াতে ইন্ডিয়ানরা অন্য বাজার খুঁজছে, যেসব বাজারের মাধ্যমে, যেমন বাংলাদেশের মাধ্যমে তারা পাঠায়। চায়না থেকে নতুন নতুন অর্ডার আসছে। সুতরাং এগুলো যদি আমরা বিবেচনায় নিই, তাহলে আমার মনে হয় আরও $8 বিলিয়ন হয়তো অ্যাচিভ হতেও পারে। অ্যাচিভ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, যাতে যারা এক্সপোর্টার আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদেরকে যদি আরও যেসব সুবিধা বা যেসব ফ্যাসিলিটিস বিদ্যমান আছে সেগুলো কন্টিনিউ করা, এবং অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন যে অপরচুনিটিগুলো আসছে, নতুন অর্ডার আসছে, নতুন ফ্যাক্টরি রিলোকেটেড হতে পারে যদি এই ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ কিছু কিছু দেশের জন্য যে বেশি, চায়না, ইন্ডিয়া, এগুলো যদি কন্টিনিউ করে, তাহলে বাংলাদেশ একটা সুবিধা পেতেই পারে। বর্তমানে ভারতের জন্য শুল্কের হার 25% থাকলেও আরও 25% বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে পোশাক রপ্তানিতে ভারতের সামনে এখন বড় বাধা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। প্রতিযোগী সক্ষমতায় এগিয়ে থাকায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে আরও বড় সম্ভাবনা তৈরি হয়েছে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।